আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের গল্পটি একজন ধনী ব্যক্তিকে নিয়ে। তার নাম ছিল সাইফুল। শহরের বিখ্যাত একজন ব্যবসায়ী। বড় বাড়ি, দামি গাড়ি, সম্মান, পরিচিতি সবই ছিল। মানুষ তাকে দেখলে বলতো ভাগ্যবান মানুষ। কিন্তু কেউ জানত না তার হৃদয়ের ভিতরটা ফাঁকা। তার ব্যবসার চিন্তা ছিল, দোকানের হিসাব ছিল, মিটিং, লেনদেন, লাভ লোকসান সব সময় মাথায়। কিন্তু নামাজ, সেটা সবসময় পরে, আর পরে, আর পরে। অবশেষে কখনোই হতো না। সাইফুল বলতো, ভাই সময় নাই, টাকা কামায়া আগে জীবনটা সেট করতেছি, তারপর ধর্মকরম করুন। দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। তার চুল সাদা হলো, চোখের নিচে কালি জমল, স্বাস্থ্য কমতে লাগলো। তবুও তার মনে হলো আমি ঠিকই আছি। কিন্তু একদিন হঠাৎ রাতের বেলা বুকের মাঝখানে তীব্র ব্যথা, শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। অ্যাম্বুলেন্স, ডাক্তার সব চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। সাইফুল মারা গেল। মৃত্যুর পর সে দেখল বাস্তবতা এই দুনিয়া নয়, বরং আখিরাত। সে দেখল তার সামনে এমন এক অন্ধকার পথ, যেখানে আলো নেই, বন্ধু নেই, পরিচিত কেউ নেই। মালাকুল মাউত তাকে বলল, হে সাইফুল, তোমার কাছে দুনিয়া ছিল, কিন্তু তুমি আখিরাতকে ভুলে গিয়েছিলে। সাইফুল চিৎকার করে উঠল, হে আল্লাহ, আর একটু সময় দিন, আমি নামাজ পড়ব, আমি দান করব, আমি গরিবদের সাহায্য করব। কিন্তু তখন আর সময় ছিল না। দুনিয়ার সব টাকা, সব বাড়ি, সব ব্যবসা, সব সম্মান সেই মুহূর্তে কিছুই কাজ করল না। তার কবর সংকুচিত হতে লাগল। তিনি চিৎকার করলেন, এ কি আমার পরিণতি? আমি তো কখনো এটা চাইনি। কিন্তু ফেরেশতারা বললেন, তুমি দুনিয়ায় সুযোগ পেয়েছিলে, নামাজ ছিল, যাকাত ছিল, সাদকা ছিল, সততার পথ ছিল, কিন্তু তুমি বলেছিলে সময় নেই। আজ সাইফুরের জন্য সময়ই নেই। শিক্ষা, প্রিয় ভাই, ধন, সম্পদ, টাকা সব দুনিয়ার জিনিস। এগুলো একদিন ফেলে যেতে হবে। আমরা শুধু নিয়ে যাব আমাদের আমল। যে নামাজ ফেলে রাখে সে আসলে নিজেকেই হারায়। যে দুনিয়ার জন্য সব করে সে শেষে খালি হাতে চলে যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সময় এখনো শেষ হয়ে যায়নি। আমরা এখনো নামাজে ফিরতে পারি। আমরা এখনো দুনিয়ার উপরে আখিরাতকে বেছে নিতে পারি। চলুন আজ থেকেই নামাজকে নিয়ম করি, দান সদকা করি, হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।